নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের একটি সবজি। যদি হাতে টাইম কম থাকে বা খুব তাড়াহুড়া থাকে, খুব অল্প সময়ে এই সবজিটি সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর হ্যাঁ, জানেন তো, কেউ যদি কাঁঠাল খেতে না পছন্দ করে, সেও কিন্তু চেটে ফুটে খাবে। যেমন দেখতে সুন্দর হয়, তেমন খেতেও কিন্তু অনেকটাই সুন্দর। যারা মাছ খেতে পছন্দ করে না, তারা আমার মতো এরকমভাবে মাছ বানিয়ে রান্না করে কাঁঠালের সবজি খেতে পারেন। খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু ও অনেকটাই সুন্দর হয়। আর হ্যাঁ, জানেন তো, খুব অল্প টাইমে আর অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আমি না এই মাছটি খুব অল্প টাইমেই বানিয়ে নিয়েছি। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম বড় কাঁঠাল। কাঁঠালটিকে ভালোভাবে কেটে নিলাম। কাঁঠালটা সুন্দরভাবে কেটে নেওয়ার পরে কাঁঠালটার খোসা ছাড়িয়ে নিতে হবে ও সুন্দর ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। এই যে আমি যেরকম কেটে নিয়েছি সেরকম। তারপর নিয়ে নিলাম একটি প্রেসার কুকার ও প্রেসার কুকারের মধ্যে আমি যে কাঁঠালগুলো কেটে রেখেছিলাম পিস পিস করে, সেই কাঁঠালগুলো দিয়ে দিলাম। আর সঙ্গে কিছুটা আলু কেটে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম ও জল দেওয়ার পরে 1 চামচের সমান লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বেশি লবণ দেব না, 1 চামচই লবণ দেব। তারপরে আমি জলটা দেখে নিলাম যে আমার জলটা ঠিক আছে কি না। তারপরে প্রেসার কুকারটা লাগিয়ে আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। আর জানেন তো, সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এরকম হবে। তারপরে আমি আরেকটা পাত্রে উঠিয়ে নিলাম ও ভালোভাবে সবকটা জিনিসকে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব, যেন এখানে কোনো দানাদার বা কোনো কিছু না থাকে। ওই জন্য আমি হাতের সাহায্যে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার এই মাখাতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লেগে গেছে। আমি ভালো করে মাখানোর পরে এই যে দেখুন, এরকম টাইপের যখন হয়ে আসবে তখন মাখানো কমপ্লিট। তারপরে আমি দিয়ে দিলাম 1/2 কাপ রুলি ময়দা, তারপর দিলাম হলুদ 1/2 চামচ ও 1/2 চামচ দিলাম লবণ। তারপরে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে সবকটা জিনিসকে মাখিয়ে নিলাম। এই যে দেখুন, আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারা হাতের সাহায্যে বা অন্য কিছুর সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। এগুলো সব কিছু মাখানোর পর আবারও আমি 1/2 কাপ দিয়ে দিলাম বেসন। আমি কিন্তু এখানে বেশি কিছু ব্যবহার করব না বা বেশি জিনিস নেব না, তার জন্য আমি 1/2 কাপ নিলাম বেসন। বেসন দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, মোটামুটি 10 মিনিটের জন্য। তারপর হাতে একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নেওয়ার পরে এই যে দেখুন, আমি একটা মাছের শেপ দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিলাম মাছের চাকা। আর হ্যাঁ, জানেন তো, আমি যেইভাবে মাছের চাকা বানাচ্ছি, এরকম করে যদি মাছের চাকা বানান, কেউ বুঝতেই পারবে না যে আপনার এই মাছটি কী দিয়ে তৈরি, অরিজিনাল মাছ না কাঁঠালের তৈরি মাছ। কেউ জানতেও পারবে না। অনেকটাই যেমন দেখতে সুন্দর হয়, তেমন খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। তারপরে আমার মাছগুলো বানানো কমপ্লিট হয়ে গেলে, মাছের চাকাগুলো বানানোর পর আমি একটি কড়াইয়ে তেল নিলাম ও তেলটা গরম হয়ে আসলে এই যে এইভাবে চাকাগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে ওলটপালট করে ভেজে নিতে হবে। অবশ্যই একটু টাইম দিয়ে ভাজবেন, কিন্তু যেন লাল হয়ে আসে। লাল হয়ে আসা পর্যন্তই ভাজতে হবে, খুব বেশি কড়াও হবে না আর কম ভাজলেও কিন্তু ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন, আমার কাঁঠাল দিয়ে তৈরি মাছের চাকাগুলো প্রায় হয়ে এসেছে, লাল লাল হয়ে এসেছে।
আর কিছুক্ষণ ভাজলে আমার ভাজা কমপ্লিট। আমি ভালোভাবে দুই পাশে উলটপালট করে ভেজে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ও হালকা হালকা ফুলে উঠে আরও সুন্দর হয়ে গেছে। আমার সবকটা মাছের চাকা ভাজা কমপ্লিট। তারপরে ওই যে আমার তেলগুলো বেঁচে গেছিলো ওগুলোতে আমি আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম ও আলুগুলো দেওয়ার পরে আবারও আমি সুন্দরভাবে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। আলুগুলো যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকতে হবে। আলুগুলো ভাজা কমপ্লিট হলে আমি আলুগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দিলাম অল্প একটু জিরা, তারপর দিয়ে দিলাম 2টা তেজপাত ও 3টা লঙ্কা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করলাম ও দিয়ে দিলাম রসুন দেওয়ার পরে তারপর আবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজ কুচিগুলো আগে কেটে রেখেছিলাম, তার জন্য সব কটা জিনিস দিয়ে দেবো ও ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর দিয়ে দিলাম আলু। ওই যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম ও তারপর দিয়ে দিলাম অল্প একটু জল। তারপরে দিয়ে দিলাম আগে থাকা কেটে রাখা টমেটো আর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। তারপর দিলাম আমি আদা বাটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো যেন না পুড়ে যায় ওই জন্য আমি অনবরত নাড়তে থাকবো। তারপর দিয়ে দিলাম লঙ্কা 1 চামচ ও দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে আমি আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে এরকম যখন জল শুকিয়ে আসবে তখন কিন্তু এই লাড়াটা কমালে চলবে না, ঘন ঘন কষাতেই থাকতে হবে। আর ভালো করে কষিয়ে নিলে পরে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। জানেন তো কেউ বুঝতেই পারবে না যে আপনি মাছ রান্না করেছেন না অন্য কিছু, সবাই ভাববে মাছেরই ঝোল। তার জন্য আমি ভালোভাবে সবকটা জিনিসকে কষিয়ে নিলাম। একটু টাইম দিয়ে কষিয়ে নেবেন। কষানো কমপ্লিট হলে কড়াই লাগিয়ে আসবে। তারপর দিয়ে দিলাম আমি জল দেওয়ার পরে কিছুক্ষণ অবধি ভালোভাবে আবারও আমি নাড়াচাড়া করে নেব। আমি একটু বেশি করে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে আসছে তারপর দিয়ে দিলাম আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মানে কাঁঠালের যে তৈরি করেছিলাম মাছগুলো, সেই মাছগুলো একে একে আমি সব কটা মাছ দিয়ে দিলাম। দেওয়ার পরে আলতোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু কোনো তাড়াহুড়া করা চলবে না, ধীরে ধীরে ও আলতো হাতে নাড়তে হবে, না হলে যে মাছের চাকাগুলো বানিয়েছিলেন সেগুলো ভেঙে যেতে পারে। ঝোলটা কমিয়ে আসলে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলে আমার রান্না তৈরি, কাঁঠাল দিয়ে তৈরি মাছ। দেখুন তো কত সুন্দর হয়েছে। জানেন তো কেউ বুঝতেই পারবে না যে এটা অরিজিনাল মাছ না, কাঁঠাল দিয়ে তৈরি। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে কত সুন্দর আমার মাছ তৈরি হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এটা অরিজিনাল মাছ না, কাঁঠাল দিয়ে তৈরি। টাটা।